আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরগুজার হও, লা আযীদান্নাকুম, তোমাদের জন্য ওই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, না শুকরি করো, তবে তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। এখন নিয়ামত পাবার শুকরিয়া আদায়ের মাধ্যম কি? আল্লাহ তাআলা একজনকে অনেক সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সম্পদের মালিক, কিন্তু সে দান সাদাকা করে না, যাকাত দেয় না, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় না। কিন্তু 1000 দানার তসবিহ একটা হাতে নিয়া ওই সম্পদের মালিক শুধু বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো, সম্পদ নামক যেই নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এই সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে কিনা? হবে? শুধু আলহামদুলিল্লাহ বললে টাকা পয়সার যেই নিয়ামত, এটার শুকরিয়া আদায় করা হবে? হবে না। তাহলে সম্পদ যার আছে, প্রথমত এই সম্পদ সে হারাম পন্থায় উপার্জন করবে না। 2 নাম্বার, সম্পদ অপচয় করবে না। 3 নাম্বার, সম্পদ যাকাত যদি ফরজ হয়, একেবারে সন্তুষ্ট চিত্তে যাকাত দিয়ে দিবে। সাথে সাথে যদি দ্বীনি কোনো কাজে সহযোগিতার প্রয়োজন হয়, সহযোগিতা করবে। অভাবী, গরিব, দুস্থ মানুষদের পাশে সে অর্থনৈতিকভাবে সাহায্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে। সম্পদের মালিক যদি এই কাজগুলো করে, সম্পদের মালিক হওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই, বলেন তো সম্পদের শুকরিয়া আদায় করা হবে কি হবে না? হবে, হবে। এই জন্য নেয়ামত যেমন, ওই নেয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতিও ওই রকম। এখন আমরা যদি শুধু চিন্তা করি, মুখ দিয়ে বললাম রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, দিনকে ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। এই খুশি যদি আমার কথা আর আমার চেহারার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে হবে না। বরং প্রকৃত পক্ষে যেমন সম্পদের মালিক হবার পর ওই সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সম্পদ নামক নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, অনুরূপভাবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, ইসলামের উপরে চলার মাধ্যমে, নবীজির আদর্শকে গ্রহণ করার মাধ্যমেই মূলত এই বিষয়গুলোর খুশি প্রমাণিত হবে। একজন বলে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানে না। তাহলে ইসলাম যদি আমি না মানি, যতই মুখ দিয়ে বলি না কেন আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, কাজ হবে? আর এই যে 3টা বিষয় পেয়ে আমি আপনি যে খুশি হইলাম, এই 3 বিষয়ের পরীক্ষা কবরে দিতে হবে। কোথায় দিতে হবে? কবরে। কবরে আমাদের প্রত্যেককে 3টা করে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন এমন প্রশ্ন, দুনিয়ার সব মুসলমান এই 3 প্রশ্নের ব্যাপারে জানে। শুধু মুসলমানেরা জানে এমনটা নয়, আপনার আমার আশেপাশে যত অমুসলিম আছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, জানো কবরে 3টা প্রশ্ন করা হবে, জানো নাকি? ওরা শুধু জানে তা নয়, উত্তর সহ আমারে আপনারে বলে দিবে। এর দ্বারা এই বিষয়টা সাব্যস্ত হয় না যে প্রশ্ন আর জবাব আমার আপনার জানা আছে, এই জন্য কবরে গেলেই এই 3 প্রশ্নের জবাব দেওয়া যাবে, এটা বলার কোনো সুযোগ নাই। কেন? কারণ দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়। সাধারণত পরীক্ষার হলে ছাত্ররা বৈধ অবৈধ 3টা পদ্ধতি অবলম্বন করে পাশ করতে পারে। কয়টা পদ্ধতি? 1 নাম্বার পদ্ধতি, যেই ছাত্র ভালোভাবে লেখাপড়া করেছে,
কোনো ফাঁকি ঝুঁকি দেয় নাই। ও যখন পরীক্ষার হলে যাবে, ওর বইগুলোর মধ্য থেকে যেই প্রশ্নই আসুক না কেন সুন্দর মতো সে জবাব দিয়ে দিবে। কেন? বলে সে লেখাপড়া ঠিক মতো করছে। আর এক ধরনের ছাত্র আছে সারা বছর লেখাপড়া করে না, পরীক্ষার আগের রাত্রে তাবিজ লেখে। তাবিজ, তাবিজ বুঝেন? তাবিজ লেখে। কি লেখে? তাবিজ। মানে কি গন্ত? নকল। কেমনে যে লেখে, ওইটা কি দিয়া যে দেখে আল্লাহই জানে। এক গাদা তাবিজ নিয়ে যাবে, হলে যখন প্রশ্ন পাবে, যদি দেখে তাবিজের সাথে প্রশ্নের সাথে মিলে গেছে, ও দোস্তরে কয় দোস্ত কাজ হয়ে গেছে, ও গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আর কিছু ছাত্র আছে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ এক যোগ্যতা দান করছে, বলে কলম থাকে ওর খাতায় আর চোখ থাকে পাশের বন্ধুর খাতায়। বুঝেন না? আর একজনের খাতার দিকে তাকায় তাকায় ওর খাতায় লেখে, সুন্দর মতো লেখে, অপাস। এরকম কিছু বিশেষ যোগ্যতা সম্পন্ন ছাত্র আছে। তা বিশেষ করে এই 3 পদ্ধতি অবলম্বন করে দুনিয়ার পরীক্ষার হলে লেখাপড়া না করলেও পাশ করার সুযোগ আছে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব দুনিয়া থেকে ভালো মতো মুখস্থ করে গেলে দেওয়া যাবে না। যদি কেউ ওসিয়ত করে কবরে তো 3 প্রশ্ন করা হবে, ওই অবস্থায় ভুলে যায় কিনা তার ঠিক আছে নাকি, এক কাম করিস, এই 3 প্রশ্নের জবাব সুন্দর মতো একটা কাগজে লেখা আমারে দিয়া দিও কাফনের মধ্যে, যাতে করে দেখে দেখে জবাব দিয়ে দিতে পারি। বলেন তো সুযোগ আছে নাকি? সুযোগ নাই। মুখস্থ করলে হবে না, নকল নিয়ে গেলে হবে না। কেন হবে না? কারণ দুনিয়ার 3 প্রশ্নের জবাব এগুলো লেখাপড়া, নকল আর দেখে লেখার সাথে সম্পৃক্ত, কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব ব্যক্তির দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত। এই 3টা বিষয়ে পেয়ে খুশি মানে কি? যে ওই 3 বিষয়ের উপরে সে যথাযথভাবে আমল করে। আল্লাহকে রব হিসাবে পেয়েছি, রবের সকল হুকুম আহকাম সে মেনে চলে, রব যেটা আদেশ করেছে নির্দ্বিধায় মেনে নেয়, রব যেটা নিষেধ করেছে যদি তার মনে হয় বাহ্যিকভাবে এটা আমার জন্য ক্ষতি হতে পারে ছেড়ে দেয়। ইসলাম যেটা তার জন্য বৈধ করেছে সে মেনে নেয়, ইসলাম যেটা অবৈধ করেছে সে সেটা সন্তুষ্ট চিত্তে বাদ দিয়ে দেয়। দুনিয়ার মানুষ তাকে যত কিছুই বলুক না কেন, নবীর আদর্শ সুন্নাতকে সে ধারণ করে, বলে এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবনকে সাজাতে পারে, ওই ব্যক্তি আখিরাতে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব। আর যেই ব্যক্তি এই 3 বিষয় সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার সাথে সাথে আমল করতে পিছপা হয় না, ও প্রকৃত ঈমানের মজা লাভ করতে পারে। ঈমানের মজা যখন লাভ হয়, বাকি সব বিষয় আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ সবচাইতে অনুধাবন করতে পেরেছেন নবী রাসূলগণের পরে। নবী রাসূলগণের পরে সবচাইতে ঈমানের মজা অনুভব করেছে সাহাবায়ে কেরাম। এই জন্য গোটা পৃথিবীও তাদের পায়ের তলে এনে দিয়ে তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় নাই। একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, ওই অবস্থায়ও তাদের ঈমান থেকে তাদেরকে নড়ানো যায় নাই। সাহাবায়ে কেরামের শত শত ওয়াকিয়া বলা যাবে। সাহাবায়ে কেরামের এই ওয়াকিয়া, সাহাবায়ে কেরামের এই ঘটনা, এগুলো আমাদের জীবনের জন্য পাথেয়, এগুলো আমাদের ঈমান তরুতাজা করণার্থে কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের সাথে রোমদের প্রথম যুদ্ধ হয়, তাবুকের যুদ্ধ। তবে ওই যুদ্ধে উভয় পক্ষ সংঘর্ষ হয় নাই। দীর্ঘ প্রায়
700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রোম সীমান্তে পৌঁছায় গেছেন। কাফেরদের সাথে, রোমদের সাথে যুদ্ধ হবে, কিন্তু আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে নবীজির ভীতি ঢুকায়া দিছেন। তারা পালিয়ে গেছে, চলে গেছে, বিনা যুদ্ধে তাবুকে মুসলমানেরা জয়লাভ করছে। দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ সংগঠিত হয়। এর আগে যেটা হয়েছে, ময়দানে লড়াই হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের পরিস্থিতি এমন, গোটা পৃথিবীর যেদিকেই যাও মুসলমানদের জয় জয়কার। পৃথিবীর বড় বড় শক্তিশালী বাহিনীগুলো মুসলমানদের কাছে পদদলিত, পরাজিত। রোম সম্রাট তার সেনাপ্রধানকে আদেশ করলো, শোনো, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। মুসলমান সৈন্যবাহিনীর শক্তি সামর্থ্যের কথা আমরা অনেক শুনেছি, তবে কোন কারণে মুসলমানদের এমন পাওয়ার, কোন যোগ্যতার কারণে মুসলমানেরা এত শক্তি অর্জন করছে, এর কারণটা বের করো, বিশ্লেষণ করো, বাহির করো। এইবার বাদশার আদেশে, রোম সম্রাটের নির্দেশে গোয়েন্দা প্রধান মুসলমান সেনাবাহিনীর মধ্যে চলে গেলেন তদন্ত করার জন্য কোন পাওয়ারে মুসলমানদের এমন জয় অর্জিত হয়। সমস্ত খবরাখবর নিয়ে তিনি চলে আসছেন বাদশার কাছে। বাদশাহ জিজ্ঞাসা করে, মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি? বলে, না বাদশাহ, সৈন্য সংখ্যা আমাদের চাইতে বেশি নয়, বরং আমাদের চাইতে অনেক কম। অনেক সময় যুদ্ধ জয়ের অন্যতম কারণ থাকে সৈন্যর সংখ্যাধিক্য, কিন্তু মুসলমানেরা সংখ্যায় আমাদের চাইতে কম। তাহলে অস্ত্র শস্ত্র আমাদের চাইতেও অত্যাধুনিক নাকি? বলে, না, অস্ত্রগুলাও আমাদের চাইতেও অনেক আধুনিক নয়। অনেক সময় সংখ্যা কম কিন্তু অস্ত্র ভারী। 100 জনের কাছে 100টা লাঠি আছে, 100টা লাঠি আছে, লাঠি অথবা আরো ধারালো অস্ত্র, দাটা আছে এগুলো, কিন্তু আর একজনের হাতে একটা AK-47 আছে। বলেন তো, ওই 100 লোক ওই একজনের সামনে কিছু? এখানে পার্থক্য সংখ্যা নয়, এখানে পার্থক্য হলো সমরাস্ত্র, আর্মস। না বাদশাহ, অস্ত্র আমাদের চাইতেও অনেক ভারী বা এরকম কিছু নয়, তবে তাদের এই জয়ের কারণ কি? কোন কারণে তাদের সামনে পৃথিবীর বড় বড় শক্তিগুলো পদদলিত, পরাজিত? গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা প্রধান রিপোর্ট করে বাদশাহ নামদার, এর অন্যতম কারণ হলো তারা যুদ্ধের ময়দানে যায় কিন্তু তারা মরণকে ভয় পায় না। তারা যুদ্ধের ময়দানে যায় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। তারা মনে করে যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবন চলে যায় তাহলে শাহাদাতের মর্যাদা অর্জন হবে, এটা তাদের জন্য বড় পাওয়া। এই যে মৃত্যুর ভয় তাদের নাই, এটাই তাদের জয়ী হওয়ার অন্যতম কারণ। বাদশা বলে, বলো কি, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই মানুষগুলো মরতে চায়। কোন জিনিস তাদের অন্তর থেকে এই মৃত্যু নামক ভয়কে দূর করে দিল? এই যে মৃত্যুর ভয়, এটা তাদের অন্তর থেকে দূর করে দিয়েছে কোন জিনিস? বলে, এটা হলো তাদের ঈমান, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত। এগুলো তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিয়েছে। তারা ঈমানের দিক দিয়ে মজবুত, এই জন্য তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় হলো ঈমান। আল্লাহ তাআলাও তাদের এই ঈমান যে সবচাইতে প্রিয়, এর সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ তাআলা তাদের কাছে যে সবচাইতে বেশি প্রিয় ঈমান,
আল্লাহ তাআলা নিজে এই বিষয়ের সাক্ষ্য দিয়েছেন এবং তাদের কাছে সবচাইতে অপছন্দের বিষয় হলো কুফরি, নাফরমানি। আল্লাহ তাআলা এই বিষয়ের সাক্ষ্য কোরআনে দিয়েছে। অবাক হলেন বাদশাহ। এবার বলে, ঠিক আছে, যুদ্ধের ফলাফল যা হবে তো হবেই, কিছু জীবিত মুসলমান সৈন্যর একটু আমার কাছে একটু ধইরা পাঠাই দিও, আমি একটু ওদের ঈমানটা পরখ করব, টেস্ট করে দেখব। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটক হলো। কোন ঐতিহাসিক লেখেন 40 জনের একটা দল কাফেরদের হাতে বন্দী। বাদশাহর নির্দেশ, পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলেই হাজির করা হবে। পরের দিন রাজদরবারে বাদশার নির্দেশে আটককৃত মুসলিম সৈন্যদের হাজির করা হলো। প্রত্যেকটা সেনাবাহিনীর ইউনিফর্ম থাকে, বোঝা যায় দেখে যে এই সেনাবাহিনী কোন দেশের। কিন্তু মুসলমানেরা যুদ্ধের ময়দানে আসছে, কারো পায়ে জুতা নাই, কারো গায়ের পোশাক ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো। এই মানুষগুলোর চেহারা আর অবস্থা দেখে এটা বোঝা যায় না এই মানুষগুলোর হাতে পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের ভিতরে পরাজিত হয়ে যায়। এদের ভাব সপ্তাহ এমন মনে হয় না যে এরা এমন লড়াই করে যুদ্ধের ময়দানে। পৃথিবীর একটা নিজাম আছে, এই নিজাম সব জায়গায় সবাই চেষ্টা করে। যেমন কেউ যদি প্রতিপক্ষকে নিজের পক্ষে আনতে চায়, প্রথমে যেই জিনিসটা দেয় এটার নাম হলো প্রলোভন বা লোভ। কি বলে, আমার দলে আয়, টাকা পয়সা দিমুনে। এরপরে যদি না হয় তাইলে আস্তে আস্তে তাকে বশে বাগে আনার জন্য তার ক্যাপাসিটি, পদ্ধতি পরিবর্তন করতে থাকে। দুনিয়ার শাসকরা এই নিজাম সব জায়গায় ব্যবহার করে। যদি শাসকের কথা হকপন্থীরা মেনে নেয়, ভালো মানুষ মেনে নেয়, তাইলে জাগতিক সুযোগ সুবিধা দেয় ঠিক, কিন্তু ওই ব্যক্তি জাগতিক সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য লাভ করে ঠিক, আখেরাতকে হারায়। ঠিক কিনা বলেন? বাদশাহ এবার উদ্দেশ্য করে বলতেছে, এই তোমাদের এই কাফেলার সর্দারকে, আমিরকে, নেতাকে, কারণ যে কোনো গোত্র বা যে কোনো বংশের যিনি লিডার, নেতা, তাকে যদি আয়ত্তে আনা যায়, নাক টানলে মাথা এমনিই আসে। দাঁড়ায় গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলে আমি হলাম এই কাফেলার আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ ডেকে তার পাশে বসাইলেন। কোন বাদশাহ? বলে তৎকালীন সময়ে গোটা পৃথিবীতে দুইটি পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই রোম সম্রাট, যার পাশে বসতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার, এটা কল্পনার ব্যাপার। এই বাদশাহ তার শত্রুকে ডেকে নিয়ে হাসি মুখে তার পাশে বসাইল। কাজটা যেহেতু বাস্তবতার সাথেও অমিল, সবার দৃষ্টি ওই দিকে, কি ঘটনা ঘটতেছে সবাই চিন্তা করতেছে। এই বুঝি বাদশাহ আদেশ দেয়, যাও এদেরকে শুলিতে চড়াও অথবা শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ শত্রুকে আদর করে তার পাশে ডেকে বসাইলেন। কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ, তোমার প্রতি আমার একটা ভালোবাসা, দরদ তৈরি হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হোক। ও আব্দুল্লাহ, তবে তোমার আর আমার মাঝে একটা জিনিস অন্তরায় হয়ে দাঁড়ায় গেছে। আমি খ্রিস্টান, তুমি হলে মুসলিম। ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, এক নাম্বার তুমি আমার মোহাব্বতের কাছের মানুষ হয়ে যাইবা, ভালোবাসার পাত্র হয়ে যাইবা। তুমি হয়তো চিন্তা করতেছ তুমি ঈমান ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান হবা, এলাকায় গেলে তোমার জীবন থাকবে না। কোনো টেনশনের কারণ নাই, আমি তোমার সম্পূর্ণ নিরাপত্তা দিব। আমার ঘরে আমার একমাত্র ষোড়শী যুবতী কন্যা, তাকে
তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের সময় আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাবা। তুমি হবা বিশাল এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত সুবিশাল এক অফার! আমরা হইলে কি করতাম? চিন্তা করতাম, আমাদের দেশের এক উসুল আছে না, এক নিয়ম আছে আমাদের দেশে। ইসলাম মানতে বললে কি বলে? বলে ভাই আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে সব মানব। এক দলের না বললেও মনে মনে কথা, কিন্তু এটা আগে আমাদের দেশে ইসলাম হোক, ইসলামী রাজত্ব হোক, শাসন ব্যবস্থা হোক, এরপরে মানব। পৃথিবীর কোন দেশ আছে বর্তমান দুনিয়ায় ইমারতে ইসলামী আফগানিস্তান, এরা শরঈ হুকুমের উপরে চলার সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক কিনা বলেন? বলেন তো, যখন আমেরিকার সাঙ্গপাঙ্গ সহ ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে তারা, ওই সময় কি তারা দিনের উপরে চলতো? ব্যক্তিগতভাবে যতটুক মানা সম্ভব মানত কি মানত না? নাকি চিন্তা করছে আগে রাষ্ট্র দখল দেই, এরপরে ওই সময় দাড়ি দুড়ি রাখ মনে? দাড়ি কি আগেই ছিল? সুন্নাত কি আগেই ছিল? তার মানে ইসলাম ওদের গোটা বডিতে ছিল। এজন্যই গোটা দুনিয়ার সবচাইতে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে। আর আমাদের ইসলাম বডির মধ্যে নাই, কিন্তু আমরা ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাই। মনে রাখতে হবে, ইসলাম কোন পদ্ধতিতে প্রতিষ্ঠা হবে এটা ইসলাম জানায় দিছে। ইসলাম জানায় দিছে যে ইসলাম এই পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। জাগতিক মানুষের রচিত পদ্ধতিতে ক্ষমতায় যাওয়া যেতে পারে, হ্যাঁ কিছু ভালো কাজ করা যেতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা এত সহজ নয়। এজন্য আমরা সবাই যদি এখানে ইসলাম মানি, মনে করেন আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, জ্ঞানাসুর। জ্ঞানাসুর গ্রামের সবাই ব্যক্তিগতভাবে ইসলাম মানে, সবাই ব্যক্তিগতভাবে ইসলাম মানে। বলেন তো, এই গ্রামে অনইসলামিক কাজ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এই গ্রামে সুদ সম্ভব? এই গ্রামে ঘুষ সম্ভব? কেন সম্ভব নয়? সবাই ব্যক্তিগত অবস্থা থেকে ইসলাম মানায় অভ্যস্ত। ব্যক্তি থেকে কি হয়? পরিবার হয়। এখন একটা পরিবার ইসলাম মানে, কয়েক পরিবার মিলে একটা পাড়া বা সমাজ হয়, সমাজের সবাই ইসলাম মানে, কয়েকটা সমাজ বা পাড়া মিলে একটা গ্রাম হয়, তার মানে এই গ্রামের সবাই ইসলামের উপরে আছে। এজন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের আলোকে সাজাতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কাছে সবচাইতে প্রিয় ঈমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা জানায় দেন, তাদের কাছে কুফরি আর নাফরমানি সবচাইতে ঘৃণিত, সবচাইতে অপছন্দের বস্তু হলো কুফুর, মানে ঈমান ত্যাগ করা, আল্লাহর নাফরমানি করা। বাদশা ঈমান ত্যাগ করে ওই দুনিয়ার প্রলোভন দিয়েছে, কুফুরকে গ্রহণ করার শর্ত দিয়েছে, ঈমানকে পরিত্যাগ করার শর্ত দিয়েছে। সবচাইতে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে সবচাইতে অপছন্দের জিনিসকে গ্রহণ করার মাধ্যমে। এটা তো কোনো ঈমানদার মেনে নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বাদশাহ এই কথাগুলো বলতেছিল, প্রচণ্ড রাগে ক্ষোভে ওনার রক্ত গরম হয়ে গেছে, লোম কূপ দিয়ে ঘাম বের হচ্ছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। উনি বসা থেকে উঠে দাঁড়ায় গেছেন, রক্তচক্ষু দেখ বাদশার দিকে ফিরে তাকিয়ে বুলন্দ আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি ওই দুনিয়ার কাছে আমার ঈমানকে বিক্রয় করব না। অবস্থাটা কি দেখেন, এই যে হিম্মত, এই যে সাহস, শাসকের সামনে ইসলামের পক্ষে বুলন্দ আওয়াজে কথা বলা, এটা তো অন্যতম এক জিহাদ। এটা সাহাবা একরাম পরিপূর্ণ দেখায় গেছে।
এই যে বলতেছে আমাদের সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা সময়ের প্রতাপশালী প্রভাবশালী অন্যতম শাসক আইয়ুব খানের সামনে এরকম হয়েছে। ইমানি শক্তি ইমানি মজা যারা পাইছে ওরা এগুলো পরোয়া করে না, কিন্তু আমরা ইমান বিক্রয় করে দুনিয়া কিনতে চাই। এটাই তাদের সাথে আমাদের পার্থক্য। রোমের মানুষ কোনোদিন এটা কল্পনাও করে নাই যে তাদের বাদশার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে, অথচ একজন বন্দী এমন এক ধমক দিয়েছে মুহূর্তের ভিতরে গোটা দরবার পিনপতন নীরব, কারো মুখে কোনো কথা নাই। কি দেখলো এটা বাস্তব না সত্য? কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেছে সবাই। বাদশা কিছু না বলে রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। একটু পরে আদেশ দিয়েছে, যাও রে জেলখানার মধ্যে আটকাও, লোভ দিয়ে ইমান কেনা যায় নাই। ওকে জেলখানার মধ্যে আটকাও, ইমানের ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, দেখি কতক্ষণ থাকে এই পাওয়ার। জেলখানায় আটকাও, খাবারও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলছে খবর রাখবা, যখন দেখবা অবস্থা খারাপ আমার কাছে বলবা। এক সপ্তাহ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে, খাবারও নাই পানিও নাই। একটা মানুষ 2-3 বেলা যদি না খাই আমরা মোটামুটি বিছানা ধরা হয়ে যায়, কিন্তু এক সপ্তাহ খাবার নাই পানি নাই। জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে। বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুকে দেখে অবস্থা করুন, কোনো মতে শ্বাস প্রশ্বাস আছে, যায় যায় অবস্থা। ডাক দেয়, ও আব্দুল্লাহ, শক্তি নাই, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। ডাক্তার দৌড় দিয়ে বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা করুন, কথা বলারও শক্তি নাই। এখন যদি খানা পানি না দেন যে কোনো টাইমে মারা যেতে পারে। বাদশাহ আদেশ দিলেন, যাও তার জন্য খাবার আর পানি নিয়ে যাও। খাবার পানি নিবা মদ মেশানো পানি আর শূকরের গোশত। তবে যখন খাবারের জন্য সে প্রস্তুতি নিবে এই খাবারের বিষয়টা তারে জানায়া দিবা। বাদশার আদেশে ডাক্তার শূকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে গেছে। খাবার সামনে প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমনিতেই তো ক্ষুধার্ত, দুর্বল, স্বাভাবিক হলো মানুষ যখন প্রচন্ড ক্ষুধার্ত তখন খাবার যদি সামনে আসে ক্ষুধার তীব্রতা আরো বেড়ে যায়। রোজার মাস, আষাঢ় মাসে রোজা গেছে, ভাদ্র মাসে রোজা, সব চাইতে লম্বা সময়। সাহারি খাওয়ার পর আস্তে আস্তে একটা সময় মোটামুটি রোজা শরীরের সাথে মানায় নেওয়া হয়ে যায়, দীর্ঘ সময় থাকতেছে। কিন্তু ইফতারের 5 মিনিট আগে সামনে যখন ইফতার, আজান হইতে বাকি কয় মিনিট? 5 মিনিট। অথচ এর আগে 14.5 ঘন্টার উপরে না খেয়ে আছে, সমস্যা নাই। কিন্তু ওই 5 মিনিট যখন সামনে খাবার, ও আল্লাহ, ওই 5 মিনিট মনে হয় 5 ঘন্টা। একটু পর পর কয়, কি রে আজকে মনে হয় 300 সেকেন্ডে মিনিট রে, একটু বলে কি রে আজান দেয় নাকি? তার মানে এই 5 মিনিট লম্বা সময় কেন লাগে? ওই যে খাবার সামনে আসছে, পাকস্থলী তো দীর্ঘ সময় খাবার না পাইয়া ঘুমায় পড়ছে, যে বুঝছি কাম সারা। খাবার যখন আসছে চোখ দিয়া দেখছেন, ব্রেন থেকে সিগন্যাল চলে গেছে ওর পাকস্থলীতে, ওই দোস্ত খাওয়া নাইছে, কিন্তু এবার ও হা করে উঠছে। যেই হা করছে সাথে সাথে এখন ওই খাবার যতক্ষণ না খাচ্ছে ভাল লাগতেছে না, সময়টা দীর্ঘ মনে হইতেছে। উনিও চিন্তা করছে খাবার সামনে দিলে যখন ক্ষুধার্ত থাকবে, হারাম খাবার হইলেও 1 সপ্তাহ খায় না, গাপুস গুপুস করে খায়া নিবে। এটা একটা পলিসি, কারণ 1 সপ্তাহ খাবার দেয় নাই, এতে তার দৈহিক দুর্বলতা আসছে। এখন যদি হারাম খাওয়ানো যায় ইমানি দুর্বলতা চলে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার প্রস্তুত। বাদশার ডাক্তার বলে, আব্দুল্লাহ, তোমার অবস্থা খারাপ, খাবার পানি যদি না খাও বিপদের আশঙ্কা আছে। তবে শুনো, খাবার কিন্তু শূকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। একটু আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, যখনই কানে আওয়াজ গেছে শূকরের গোশত আর মদ মেশানো পানি। ইমানের পাওয়ার এমন,
আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজে বলতেছে, ডাক্তার এগুলো সরায় ফেলো, না হলে কিন্তু লাথি মেরে সব ফালায়া দিব। আমি মরে গেলেও হারাম ঠোঁটের সাথে লাগাবো না। বাদশার কাছে চলে গেছে ডাক্তার। বলে, ডাক্তার বাদশাহ অবস্থা বুঝলাম না, একটু আগে ক্ষুধার্ত, এত দুর্বল, কথা বলতে পারে না। যখন বলছি খাবার শুকরের গোশত আর মদ মেশানো পানি, শক্তি কোথা থেকে আসলো জানি না। বাদশাহ এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, সর্বোচ্চ ভয়ভীতি প্রদর্শন করা হবে। আদেশ দিলেন, বড় পাতিলের মধ্যে তেল গরম করো, কড়াইয়ের মধ্যে তেল গরম করো। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, বাদশাহর উপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হলো, শুলিতে চড়ানো হলো। শুলি, ওই যে ক্রুশ আছে খ্রিস্টানদের, ওই রকম একটা কাঠের সাথে উঁচু করে দুই হাত দুই দিকে বেঁধে পা বেঁধে রাখা হলো। সামনে তীরন্দাজ, তীর নিক্ষেপ করা হবে তার বুকে মুখে, গোটা দেহ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তীরন্দাজদেরকে আদেশ দেওয়া হলো, তীর মারবা, তবে গায়ে যেন না লাগে, ভয় দিবা। তীরন্দাজেরা আশেপাশে তীর মারে আর ভয় দেয়। আর বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, কথা মানো, ছাড় পায়া যাবা। যেই ওয়াদা, যেই প্রতিশ্রুতি তোমার সাথে দেওয়া হয়েছে সেগুলো পূরণ করা হবে। ঈমানি পরীক্ষার একটা স্তর আছে, স্তর বলে, ওই স্তর যখন কেউ অতিক্রম করে, পরীক্ষা যত কঠিন হয় তার ঈমানের শক্তি তত বাড়তে থাকে, তখন তার মৃত্যুর ভয় থাকে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থার উপরেও ঈমানের উপরে অনড়। আর এক বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশা তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মানো, নাইলে তোমারে কিন্তু তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, মরবতাও আমি ঈমান ছাড়ব না, গোপনও করব না, ছাড়া তো বহুদূর, ঈমান গোপনও করব না। এবার বাদশাহ আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলিম কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি আনা হলো। বাদশাহ ইশারা দিল, তেলের মধ্যে ফালায়া দাও। যখন ফুটন্ত তেলে একজন টকবকে যুবককে ফেলে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শাহাদাতের অমীয় সুধা পান করছে। শরীর থেকে মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। বাদশাহ চিন্তা করছে, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভীত হবে, কিন্তু ঈমান তো এমন, এই দৃশ্য দেখে ভীত হয় নাই, বরং তার অন্তরে শাহাদাতের তামান্না আরো বেশি বাড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে বাদশাহ আদেশ করলো, যাও ওরেও তেলের মধ্যে ফেলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে দুইজন তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ স্বাভাবিক, এখন কান্না শুরু করে দিচ্ছে। তারা ভাবছে মরার ভয়ে কান্না করে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, প্রিয়জনের জন্য কি মায়া হয় নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, মৃত্যুর ভয়ে কান্না করি না। কান্নার কারণ কি? বলে, বাদশাহ আমার মালিক আমারে একটা জীবন দিয়েছে, একবার আমি এই জীবন আল্লাহর জন্য, ঈমানের জন্য উৎসর্গ করতে পারবো। আমার তো মন চায় আমার শরীরে যত লোম, ওই লোম সমপরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দিত, আমি বারবার আমার এই জীবন আল্লাহর জন্য কোরবান করতে পারতাম। আফসোস করতেছি, মরতে পারবো কয়বার? একবার, এই জন্য দ্বিতীয়বার সুযোগ নাই তো। এই যে শাহাদাতের অমীয় সুধা একবার পান করতে পারবো, আর তো পারবো না, ওই যে সুযোগ নাই, এই আফসোসে কাঁদতেছি। কারণ হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, কারণ এখানে 7টা জামাত হবে তো, আমরা শুরু করবো, আমরা শেষ করে দেবো, যেন ডিস্টার্ব না হয়। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে শহীদ, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ফ্যাসিলিটির মধ্যে রাখেন।
জান্নাতের সবুজ পাখির মধ্যে তাদের রূহ থাকে, তারা উড়ে বেড়ায়, আল্লাহ প্রদত্ত নিয়ামত সামগ্রী তারা ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করে, বান্দা তোমাদের আর কোনো কিছুর চাহাত আছে নাকি? সবাই বলে, না আল্লাহ, কিছুর প্রয়োজন নাই, কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? আল্লাহর নবী জানায় দেন, শহীদরা তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, শহীদ জিহাদ করতাম, শহীদ হইতাম, আবার পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম, শুধু একটা জিনিস মন চায়। তাহলে প্রকৃতপক্ষে যারা শাহাদাতের মতো সৌভাগ্যবান হয়েছে, শহীদ হতে পেরেছে, ওদের আফসোস কি? আবার যদি শহীদ হইতে পারতাম। বাদশাহ আহলে কিতাব আল্লাহরে বিশ্বাস করে, ও চিন্তা করতেছে এটা কেমন মানুষ, এত কিছুর লোভ দিলাম, নড়াচড়া নাই, খাবার দিলাম না, নড়াচড়া নাই, এক অবস্থার উপরে অটল, তেলের মধ্যে ফালায়া দিতে চাচ্ছি, এখনো সেই ইমানের উপরে অটল, তাইলে এটা সাধারণ মানুষ না। একটা কথাও তো মানাইতে পারলাম না। এখন যদি বাদশাহরে তেলের মধ্যে ফালায়া দিতে বলে, তাহলে বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযাফা শহীদ হয়ে যেত, কিন্তু হাইরা যাইতো? কারণ বাদশাহ তাকে তার অবস্থা থেকে টলাইতে পারে নাই। বাদশাহ এবার বলে, আব্দুল্লাহ কিছু লাগবে না, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, আমি তোমারে নাত ছাইড়া দিব, মুক্ত কইরা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, বাদশাহ, আমার জীবনের বিনিময়ে আমি তোর কপালে চুমা দিব না। এবার পাল্টা শর্ত দিচ্ছে, আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি মুক্তি দেওয়ার ওয়াদা দাও, তাইলে তোমার কপালে আমি একটা চুম্বন করতে রাজি। বাদশাহ চিন্তা করে, শর্ত মাইনা কমপক্ষে চুমাটা খাই, কোনো কিছুই তো মানাইতে পারলাম না। বলে, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিলাম। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর কপালে একটা চুম্বন করলেন। বাদশাহ প্রতিশ্রুতি রক্ষা করলেন, ওয়াদা রক্ষা করলেন। বিশাল এক দল নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিনের সাক্ষাতে মসজিদে নববীর মধ্যে যখন তিনি এই ঘটনা শোনান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকলে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে এক একটা করে চুম্বন দিবা। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। যেই কথাটা বোঝানোর জন্য সাহাবা একরামের এই ওয়াকিয়া বলা, শুধু এটা মজার জন্য নয়, ভালো লাগার জন্য নয়, এই মানুষগুলো ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। এই জন্য গোটা পৃথিবী ভয় ভীতি সমস্ত কিছু দিয়েও তাদেরকে তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় না। এই মানুষগুলোই সর্বোচ্চ প্রমাণ দিয়েছে নবী রাসূলগণের পরে যে তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে কেমন খুশি। এজন্য গোটা পৃথিবী একদিকে, আল্লাহর নাফরমানি তারা পছন্দ করে না। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু করা দরকার, কোনো কিছুর ব্যাপারে তারা পরোয়া করে নাই। নবীজির আদর্শের ব্যাপারে তারা কোনো ছাড়ের সুযোগ রাখে নাই। এই মানুষগুলোই মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বাস্তবিক আমলে পরিণত করে দেখায় দিয়েছে যে তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। বলেন তো, আমাদেরও যদি বাস্তবে এই তিন বিষয়ে খুশি হতে হয়, খুশির প্রমাণ দিতে হয়, শুধু মুখ দিয়ে বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে। তাহলেই এই কথার সত্যায়ন করা হবে, এই কথাকে বাস্তবের উদ্যান হবে, আর আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা।
ওই ব্যক্তি ঈমানের মজা লাভ করছে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। তার মানে আল্লাহ তাআলার বিধিবিধান সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, ইসলামী হুকুম আহকাম অনুযায়ী তার জীবনকে সাজিয়েছে, সুন্নাতের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে। এই লোকগুলো ঈমানের এত মজা লাভ করেছে যে জীবনের সবচাইতে কঠিন মুহূর্তে ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও তারা ঈমান গোপন করে না। উমাইয়ার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়া জানছে যে ঈমান আনছে, মুসলমান হইছে, গোলামের উপরে জুলুম করবে, কে ঠেকাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালু, যেই জায়গায় কড়াই রেখে উপরে তেল দিলে তেল গরম হবে, ডিম ভেজে খাওয়া যাবে, এত গরম, খালি পায়ে হাঁটা যাবে না, এত গরম, এমন জায়গায় শুয়ায়া ঘোড়ার সাথে ওনাকে বেঁধে, ঘোড়ার সাথে উটের সাথে বেঁধে দেওয়া হতো, আর ওইগুলো টানতো, বালির মধ্যে চলতেছে এইভাবে, আর মুখ দিয়া শুধু বের হয় আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের কথা বারবার জবান দিয়ে বের হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, ও বেলাল, তুমি যত মুখ দিয়ে আহাদ শব্দটা বের করো, জুলুমের মাত্রা তত তোমার উপরে বেড়ে যায়। তুমি একটু চুপ থাকো, কথাটা মনে মনে বলো, আওয়াজ করে বলো না। তুমি যদি একটু ঈমানটা গোপন রাখো, কথাটা যদি না বলো, তাইলে তোমার উপরে জুলুমটা কিছু হালকা হবে। কিন্তু বেলাল ঈমানের মজা, এমন মজা পেয়েছে যে শাস্তির কষ্টের চাইতে আল্লাহকে ডাকার মধ্যে সে বেশি মজা পেয়ে গেছে। এজন্য জুলুম তাকে তার অবস্থা থেকে টলাতে পারে নাই, বরং জুলুমের মাত্রা বেড়েছে, আর আল্লাহকে ডাকার পরিমাণও সে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মতো ঈমান তো আমাদের অর্জন করা সম্ভব নয়, কারণ তাদের ঈমানের উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূলগণের মতো ঈমান আনতে বলেন নাই, ওটা সম্ভব না। আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো, কারা? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলা হয়েছে। এজন্য সাহাবায়ে কেরামের এই ঈমান দীপ্ত ঘটনাগুলো আমাদের হৃদয়ে ওই রকম ঈমান আনায়ন করার ব্যাপারে আগ্রহ পয়দা করে। যদিও তাদের মতো ঈমান আনা আমাদের সম্ভব নয়, কিন্তু চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, যে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রব, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। আর এক বর্ণনায় আসছে সালাসা মাররাত, তিনবার বলবে। আর এক বর্ণনায় সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি শুধু মুখ দিয়ে বলা, না বাস্তবেও প্রমাণ করা? সকাল সন্ধ্যার আমলটা কেন? এটা হলো অ্যালার্মের মতো। কিসের মতো? যেমন কেউ সকালে অফিসে যাবে, কোনো কাজ যখন থাকে, ফজরের সময় উঠতে হবে, উদ্দেশ্য নামাজ, কিন্তু অ্যালার্ম দিলে ঘুম থেকে জাগাটা সহজ হয়। অফিসে যাবে 9টায়, 8টায় অ্যালার্ম দেওয়া, সে সতর্ক হয়ে যায়, এই 9টা বেজে যাচ্ছে, যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি চলে আসে, আমার এই সকাল সন্ধ্যার আমল আমাকে মনে করায় দিবে, এই আল্লাহর বান্দা, তুই না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খবরদার তোর দ্বারা যেন আল্লাহর কোনো নাফরমানি না হয়। এই আল্লাহর বান্দা, তুই না ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, তোর দ্বারা যেন কোনো ইসলাম বহির্ভূত কাজ সংগঠিত না হয়। এই আল্লাহর বান্দা, তুই না নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি, খবরদার তোর দ্বারা যেন কোনো সুন্নাহ বহির্ভূত কাজ না হয়। বলা এবং করা, এই দুটার মাধ্যমে যদি আমরা আমাদের খুশির প্রমাণ দিতে পারি,
তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমলটা করবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে ইসলামের আলোকে জীবনকে সাজাবো, সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত ঘটনাগুলো পড়ব। সময় সুযোগ আছে, হেকায়াতে সাহাবা মসজিদগুলোর মধ্যে আছে, আমরা পড়ব। ফাজাইলে আমল থেকে সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়ব। এগুলো আমাদের সুপ্ত ঈমানকে তপ্ত করবে। যেমন একটা গাছ যখন হেলে পড়ে, একটু পানি যখন দেওয়া হয়, তখন সকালে দিলে বিকাল হতে আবার তরুতাজা হয়ে যায়। এই সাহাবায়ে কেরামের এই জীবনীগুলো, এই ঘটনাগুলো আমাদের ওই নেতিয়ে পড়া ঈমান আমলকে তরুতাজা করবে ইনশাআল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরামের মহব্বত আমরা অন্তরে রাখব। প্রত্যেকটা মসজিদে, অধিকাংশ মসজিদে সানি খুতবা, শেষ খুতবার মধ্যে আমাদের সতর্ক করা হয়। আমরা খুতবা বুঝি আর না বুঝি, ফাযকুরুনি আযকুরুকুম, এটা আমরা সবাই বুঝি। এজন্য কি আমার মসজিদেও প্রায় দিন ওয়াজ করি নামাজে দাঁড়ানোর পরে, যে ভাই আমি যখন নামবো এরপরে দাঁড়াবেন, কিন্তু আল্লাহ যখন কই ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যাওয়া লাগে না, এর আগে সবাই দাঁড়ানো সারা। কিন্তু আরো কিছু কথা বলা হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী সতর্ক করে দিয়ে গেছেন, খবরদার, হুঁশিয়ার, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা তাদেরকে মহব্বত করবে তারা আমারে মহব্বত করবে, আর যারা তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করবে তারা কেমন যেন নবীজির সাথে বিদ্বেষ লালন করবে। এজন্য অনেক সময় জাগতিক কিছু স্বার্থ হাসিল করতে গিয়ে ইতিহাসের অনেক ঘটনাকে আমরা অপব্যাখ্যা করে সাহাবায়ে কেরামের উপরে দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া হয় কি হয় না? এত বেয়াদব যে সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করার সময় আগে হযরত বলাও ভাল লাগে না, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। এরকম আছে না কিছু বেয়াদব? সেজন্য সাবধান, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কখনো দোষ অন্বেষণ করব না, কারণ তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরপরে ওয়া উলাইকা হুমুর রাশিদুন। তারা যে সৎপথ প্রাপ্ত, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট ঘোষণাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেও এই মকবুল জামাতের অনুসরণ করে ঈমানের স্বাদ অনুধাবনের তৌফিক আল্লাহ দান করেন বলিয়া